পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণের শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণের শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণের শত সহস্র কোটি প্রণাম। পরম পূজপা দাদার চরণের শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণের শত সহস্র কোটি জানাই। আর ঠাকুর পরিবারের সমস্ত সদস্য চরণের শত সহস্র কোটি প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, পরম পিতার অশেষ সৌভাগ্যের কৃপায় আমি যাজন বলার শুরুবাত করেছি, তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ছোট ছোট পুঁথি, ছোট ছোট বইয়ের মাধ্যম দিয়ে অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। আমরা কিন্তু তা ইচ্ছা করলে ঠাকুরের সময় করে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে বসে এসব বইগুলো পড়ে নিজেদের জ্ঞান আরো বাড়াতেই পারি। জ্ঞান এমন এক জিনিস যা পড়লে বেড়ে যায়, আবার শুনলেও বেড়ে যায়। তাই আমি আপনাদেরকে ঠাকুরের লেখা অখণ্ড জীবন দর্শন থেকে কিছু বলে আপনাদেরকে কিছু জিনিস শেখাবার যে ঠাকুর ব্যবস্থা করে দিয়ে গেছেন আমাদের জীবনে, তা বলছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন যে চাই সংশোধন, সংগঠনমূলক প্রয়াস চাই। আমাদের অসুবিধার জন্য আমরা সব সময় নিজেদের ছাড়া আর সকলকে ও আরো যা কিছুকে দায়ী করি, এই অভ্যেসটি আমাদের ত্যাগ করতে হবে। নিজের যে দোষ আছে তা আত্মবিশ্লেষণ করে বের করতে হবে এবং শোধরাতে হবে। সঙ্গে সঙ্গে অপরকে দোষ মুক্ত করতে চেষ্টা করতে হবে। শুধু পারস্পরিক দোষারোপ ও তিক্ততা সৃষ্টি করে লাভ হবে না। সরকার, জনসাধারণ, মালিক, শ্রমিক, ক্রেতা, ব্যবসায়ী, ধনী, দরিদ্র প্রত্যেকেই যাতে তা করণীয় করে ও অপরপক্ষকে তার করণীয় করতে প্রবৃত্ত করে তোলে, তার ব্যবস্থাও করতে হবে। এই কথা বলা বাহুল্য যে সমবেতভাবে করার ভেতর দিয়ে সম্পদের সৃষ্টি হয়। বাগ বিতণ্ডা দিয়ে কোনো সম্পদের উৎপাদন হয় না। তাই সপরিবেশ নিজের শ্রীবৃদ্ধির জন্য নিজেকে দায়ী করে, বিহিত করে, বদ্ধপরিকর করে সত্তাপোষণী ও অসৎ-নিরোধী প্রয়াসে উদ্যত থেকে এমনতর মনোভাব চলন সম্পন্ন মানুষের সংখ্যা যত বেশি হবে, তারা যত সংঘবদ্ধ প্রয়াসে চালাবে, ব্যষ্টি ও সমষ্টি ততই উচ্ছল হয়ে উঠবে। ঠাকুর এই কথাগুলো আমাদের যে বলেছেন, উনি কি বলতে চেয়েছেন আমাদেরকে? আমাদেরকে বারবার একই জিনিস বলতে চেয়েছেন যে সুবিধা অসুবিধার ব্যাপারে তোমরা সবসময় কিন্তু খেয়াল রাখবে। সবসময় তুমি নিজের সুবিধা মতন সবকিছু করবে আর একজন অসুবিধা ভোগ করবে, এটা ঠিক নয়। তুমি সুবিধা যেরকম যে ভোগ করবে, অপরকে সুবিধা করবার মতো সুযোগ তুমি করে দেবে। তবেই তো তুমি ঠিক ঠিক অভ্যাস পালন করার সক্ষম হয়ে উঠবে। এই যে একটা অভ্যাস আমাদের মধ্যে আছে যে অসুবিধার জন্য আমরা সব সময় আমাদের অসুবিধা হচ্ছে, আমি কাউকে দোষারোপ করে দিলাম। বাড়িতে সংসারতে অনেক ফ্যামিলি আছে, সংসারে বড় বড় ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ তো লেগেই আছে, আর সন্তানরাও থেকেই থাকে। কিন্তু এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেন ছিন্ন ভিন্ন হয়ে যায়? আমরা সবসময় স্বার্থপরের মতন থাকি, আর স্বার্থপরে আমাদের সুবিধার দিকে আমরা ধ্যান দিই, খেয়াল করি। আর এই আমাদের সুবিধা যখনই আমাদের ঠিক মতো না হয়ে ওঠে, তখনই আমরা ছেলে মেয়ে, স্বামী শাশুড়ি শাশুড়ির উপর চাপিয়ে দিই, যে দোষটা স্বীকার করে না। কিন্তু ঠাকুর বলছে তা না। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন যে তুমি দোষটা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে, পরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে হালকা হয়ে গেলে সেটা ঠিক নয়। তুমি তোমার দোষ হয়েছে যদি তুমি অকপটে স্বীকার করো, তবেই তুমি তোমার উন্নতির পথটা খুঁজে পাবে। আর যদি তুমি ঠিকভাবে অস্বীকার করো যে আমি দোষ করিনি, যে কোনো কারণে, দোষ মানুষ করেই থাকে, মানুষই তো দোষ ভুল হয়, মানুষেরই দোষ ভুল হয়, মানুষের দোষ ভুল হয় বলেই সেটাকে যদি স্বীকার করে সঙ্গে সঙ্গে ভুলটা আমি বুঝতে পেরে যাই, তাহলে কি হবে? আমার উন্নতির পথটা এগিয়ে আসবে। তাহলে আমার কর্মের মধ্যেই তো আমার উন্নতিটা আসছে।
ঠাকুর আমাদেরকে কি ছোট, ছোট জিনিস আমাদের ঠাকুর সুন্দরভাবে শিখিয়ে দিয়ে গেছেন। যেখানে কোম্পানির মালিক আছে, বড়, বড় কোম্পানি দেখা যাচ্ছে মালিকরা সবাই আছেন। তারা ভুল করছেন, ভুলটা তারা স্বীকার করলে টপ করে কি হবে? সেই কোম্পানিতে উন্নতি হয়। ঠিক সেরকম ফ্যামিলির মধ্যেও ৫ জন করে যদি ফ্যামিলি সৃষ্টি হয়, স্বামী, স্ত্রী, সন্তান, শ্বশুর-শাশুড়ি আরো বড় ফ্যামিলি বলো, ছোট ফ্যামিলি বলো, যদি ছোট, ছোট কারণে যদি অশান্তি সৃষ্টি হয়ে যায় বা কেউ যদি দোষটা নিজের ঘাড়ে, দোষ পরের ঘাড়ে চাপিয়ে দেয়, সে সংসারে তুমুল অশান্তি সৃষ্টি হয়ে যায়। ঠাকুর ভালো করে সুন্দর করে বলেছেন যে বাক বিতণ্ডা দিয়ে কোনো সম্পদের উৎপাদন হয় না। মানে বাকবিতণ্ডা করে কোনো কিছু পাওয়া যায় না। সম্পদ তৈরি করতে পারা যায় না। তাই স্বপরিবেশ নিজের শ্রীবৃদ্ধির জন্য নিজেকে দায়ী করে স্বীকার করে নিতে হয়। এতে কি হয়? এই যে ১ নম্বর পয়েন্ট আমরা এই চিন্তা করে দেখি যে সমস্যা যে হচ্ছে অশান্তির সেই অশান্তির সমস্যার সমাধান হয়ে যায়। বাকবিতণ্ডা আমাদের সুন্দর করাও দরকার। একটা সংসারে যে অশান্তি কেন হয়? মনোমালিন্য কেন হয়? বাচ্চার সঙ্গে মায়ের, স্বামীর সঙ্গে স্ত্রীর, স্বামীর সঙ্গে শ্বশুর মশাই, শাশুড়ি এসব কেন বাকবিতণ্ডা অশান্তি কেন হয়? ভুল বোঝাবুঝি কেন হয়? কেউ কারোর দোষ স্বীকার করে নেয় না। আমরা যদি ছোট্ট, ছোট্ট জিনিসগুলো যদি আমরা বুঝতে পেরে যাই, পরমপিতার লেখাগুলোর মানে যদি ঠিক, ঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো ঠাকুর যে বাণীগুলো আমাদের জন্যই লিখে দিয়ে গেছে। ঠাকুর এই বাণীগুলো আমাদের ছাড়া অন্য কারোদের জন্য লিখে দিয়ে যাননি। আজকে আমাদের পরমপিতার অশেষ সৌভাগ্য এই বাণী দেয়া যে বই, এই যে ছোট্ট, ছোট্ট বইয়ে যে ছোট্ট, ছোট্ট ঘটনা লেখা অখণ্ড জীবন দর্শনে আমরা যদি ভালোভাবে বইটা পড়ে উপলব্ধি করতে পারি, তাহলে বুঝতে পারবো ঠাকুরের ভাষা কত সুন্দর, কত মাহাত্ম্য আর কত মধুর করে তিনি ভাষাগুলো লিখে দিয়ে গেছেন। তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে সংশোধন করা। কি সংশোধন করা? আমাদের যে ভুল ত্রুটি হচ্ছে সেগুলোকে সংশোধন করতে হবে। অকপটে স্বীকার করতে হবে, "হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, সরি।" যদি সরি কাউকে বলতেও না পারি, ঠিক আছে, অন্যায় হয়ে গেছে না? এই ভুলটা আমি কি করে ঠিক করব? একটু আমাকে সময় তো দাও। এইভাবে আমাদের সংশোধন করতে হবে। তাই ঠাকুর এই কি লিখেছেন? চাই সংশোধন ও সংগঠনমূলক প্রয়াস। সংগঠনমূলক যদি প্রয়াস আর সংশোধন যদি আমার ফ্যামিলি থেকে তৈরি করতে পারি, তবেই তো আমি গিয়ে একটা জায়গায় গিয়ে সংগঠন যদি থাকে, সেখানটা সামলাতে পারবো। আমার ক্ষমতা হবে। আমি নারী বলে পিছিয়ে থাকবো না। ধরো আমি মাতৃ সম্মেলনেতে গেলাম। সেখানে যদি আমার নারীদের জন্য আমার কিছু বলতে হয়, জাজেন করার জন্য আমায় কেউ যদি বলে, "তুমি জাজেন করো।" তাহলে আমি তাদেরকে কি বলবো? আগেই আমি বলবো, "তোমরা সৎসঙ্গে যে এসেছো, এখানে এসে কি শিখেছো? ঠাকুরের যে শিক্ষায় শিক্ষিত, ঠাকুরের দীক্ষায় যে দক্ষতা প্রাপ্ত অর্জন করি তার ক্ষমতা, এসবগুলো শিখে আমরা কি চাই? সংশোধন চাই। তো সংসার থেকেই আমরা সংশোধন যদি করি, তবে সেই সংশোধন আমরা পাড়াপড়শির মধ্যে বলতে পারবো। সবার মধ্যে ভুল ত্রুটি বুঝতে পারবো। তাদেরকে বোঝার যে ক্ষমতা আমার আছে তাদেরকে শেখাতে পারবো। তাহলে এই একদিনের সঙ্গে অপরের যে সম্পর্ক এখানেই সৃষ্টি হবে। আর এই সৃষ্টিই একদিন আমাদের কি হবে? সংশোধন করে নিয়ে গিয়ে দুনিয়া সংশোধন করে দেবে। এই ছোট্ট, ছোট্ট জিনিস আমরা যদি ঘর থেকে তৈরি করে নিই, ঠাকুরের লেখা শুনে, লেখা পড়ে, লেখা বুঝে যদি আমাদের জীবনে উন্নতি করতে পারি, সেই উন্নতি আমি আমার পরিবেশের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে সেটা আমি সমাজের মধ্যে ছড়াবো। এইভাবে আসবে আমাদের সংশোধনের মূল জায়গা। আর এই সংশোধন যদি পরমপিতার কৃপায় আমরা ঠিকভাবে করতে পারি, ঠাকুরকে যদি ঠিকভাবে ডাকতে পারি, এই সংশোধনের জন্যই আমরা ঠাকুরের মুখে করে ঠাকুরের কাছে সবাইকে আনতে পারবো। মানুষের তো ভুল হয়, সবাই ভুল বোঝে। ঠাকুরকে ধরো, ঠাকুরকে ধরলে তোমরাও বুঝতে পারবে সংশোধনের পথ কি। আমাদের যে কি চাই? শান্তি চাই। এই শান্তির জন্য ভুল ত্রুটি নিয়ে চললে চলবে তো না। এই ভুল ত্রুটিগুলো সরিয়ে আমাদের ঠিক, ঠিক পথে আনার জন্য ঠাকুর কয়কে আমাদের আসতে হবে। সেই ঘুরে ফিরে আমার দয়ালের চরণে আসতে পারলে, ঠাকুরকে নিয়ে চলতে পারলে, তবেই আমার জীবন ঠিক, ঠিকভাবে চলবে। তার জন্য আমি কি করব? ১ম স্টেপ আমার ঠাকুরকে নিয়ে চলে, ঠাকুরের নীতি নির্ধারণ মেনে চলে আমি আমার জীবনকে ধন্য করব আগে। আমার জীবন ধন্য হয়ে গেলে, সুসংশোধনভাবে সংশোধিত হয়ে গেলে, তবেই আমি আরেকজনকে নিয়ে আসবো আমার এই ঠাকুরের পথে। ঠাকুরকে নিয়ে চলার কিভাবে আনন্দ সে দেখাবার জন্য। তাহলে পরমপিতা আমাদের সত্যিই পরম প্রেমময়। আর এই পরম প্রেমময় এত সুন্দর, সুন্দর লেখা লিখে দিয়ে গেছেন। এই লেখাগুলো শুধু পড়লেই তো হবে না।
আমাদের মনুষ্য জীবন কত অসুবিধাময়, কত অসুবিধা সত্ত্বেও সেসব মানুষ সুবিধা খুঁজে বেড়ায়। আর এই সুবিধা আমি ঠাকুরকে নিয়ে, ঠাকুরের লেখা পড়ে নিজের জীবনে উপলব্ধি করতে পারলে তবেই আমি আমার জীবন সাফল্যমণ্ডিত করতে পারবো। পরম প্রেমময় শ্রী ঠাকুর সত্যিই পরম প্রেমময়। আমাদের জন্য কি সুন্দর, সুন্দর বই, কি সুন্দর, সুন্দর গ্রন্থ, কি সুন্দর, সুন্দর আলোচনা প্রসঙ্গ লিখে দিয়ে গেছেন। আমরা সত্যি অনেক সৌভাগ্য করে জন্মগ্রহণ করেছি এইসব বই পড়ার জন্য। এই বই পড়তেও খুব ভাল লাগে, শোনাতেও খুবই ভালো লাগে। ঠাকুরের চরণে সবার কথাই বলছি। এসব ঠাকুরের চরণে কথা, ঠাকুরের বই বলতে গেলে, বই পড়তে গেলে অনেক সময় লাগে। আর অনেক বেড়েও যায়। ঠাকুরের কথা শেষই হয় না। তাই সবার মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে আমি সবার ভালো থাকুক, সুস্থ থাকুক, স্বাস্থ্য থাকুক, সবার জীবন মঙ্গলময় হোক, এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।